আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক নান, তার প্রিয় সহযোগী চিকিৎসক গোল্ড মেডেলিস্ট তিনি তো আর সংসদে নাই। আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। পশ্চিমবঙ্গের বিধানসভার একটা রেকর্ড ঘাটতে গিয়ে আমি দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী, আর বিরোধী দলে ছিল বামফ্রন্ট জ্যোতি বসুরা আর কি। তো এক সময় এই হাউজে যখন উত্তপ্ত বাক্য বিনিময় প্রায়ই হতো, তো এক সময় জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন চিৎকার করে হঠাৎ করে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন গলার নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। এবং সাথে সাথে তিনি তার প্যাড থেকে একটা ওষুধের নাম লিখে দিলেন এবং সেটা জ্যোতি বসুকে দেওয়া হলো। সেটা নিয়ে অনেক হাস্যরস হলো। তো বিধানবাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক নান, তার প্রিয় সহযোগী চিকিৎসক গোল্ড মেডেলিস্ট তিনি তো আর সংসদে নাই। আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে।